ডেঞ্জার, ঠিক আছে। দেন আমরা সিম্পল আবার এখানে ক্লিক করি, দেখুন আস্তে করে ফেড হচ্ছে, বুঝতে পারছেন। আর এটা দেখুন ক্লিক করলে হট করে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। এটা আমাদের বুটস্ট্র্যাপ কোর্স রিলেটেড 10th টিউটোরিয়াল। এই টিউটোরিয়াল থেকে আমরা স্টার্ট করব বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস এর উপর কাজ। তো আমরা আজকে বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালার্টস, যেটাকে আমরা বলতে থাকি বুটস্ট্র্যাপ অ্যালার্টস। তো বুটস্ট্র্যাপ অ্যালার্টস এর আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো আজকে, ঠিক আছে। তো আপনারা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবেন। তো বুটস্ট্র্যাপ অ্যালার্টসে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে অ্যালার্ট প্রাইমারি। প্রথম হচ্ছে অ্যালার্ট কালার্স ক্লাস সিলেক্টরস। আমরা যারা বুটস্ট্র্যাপ কালার্স এর ক্লাসটা দেখে মানে টিউটোরিয়ালটা দেখে এসেছি, তারা ডেফিনেটলি এই কালার সম্পর্কে একটু আপনাদের ধারণা আছে। প্রাইমারি কি, সেকেন্ডারি কি, সাকসেস কি, ডেঞ্জার কি, ওয়ার্নিং কি, ইনফো কি, লাইট কি অ্যান্ড ডার্ক কি। সেটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি আগে আমাদের বুটস্ট্র্যাপ কালার্স এর ভিডিওটা দেখবেন, দেন আমি রেকমেন্ড করবো দেন আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর যদি আপনারা না দেখতে চান কোনো অসুবিধা নেই, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে রেখেছি, যদি বা ডেসক্রিপশনের লিঙ্কটা আছে, যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা ডেফিনেটলি আগে ওটা দেখতে পারেন। ওকে, এবার আমি বলি, তো এইটা আপনি না দেখলেও কোনো অসুবিধা নেই, আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে কালার্স অ্যান্ড দেন আমরা আরো বুটস্ট্র্যাপের 3টে সিলেক্টর সম্পর্কে দেখবো, সেটা হচ্ছে অ্যালার্ট লিঙ্ক, অ্যালার্ট ফেড অ্যান্ড অ্যালার্ট ডিসমিসেবল, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা একদমই শুরু করে নিই। তো চলুন এখন চলে যাই আমরা আমাদের কোড এডিটরে। আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি। এবার আমরা বুটস্ট্র্যাপে কি করেছি, আমরা সিম্পলি একটা টাইটলিং করে রেখেছি বুটস্ট্র্যাপ 5 অ্যালার্টস অ্যান্ড বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্কটা আমরা ইম্পোর্ট করে রেখেছি। এবার আমরা বুটস্ট্র্যাপে অ্যালার্টস এর 1 by 1 কাজটা করব। তার জন্য আমরা কি করব, ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সেকশন বানাই, ঠিক আছে। তো আমরা যে সেকশনটা বানাবো তার একটা ক্লাস দিই অ্যালার্ট, ওকে। অ্যান্ড অ্যালার্টের মধ্যে আমরা লিখবো, আচ্ছা ফার্স্ট আমরা অ্যালার্ট দিই, অ্যালার্টের মধ্যে আমরা এক কাজ করি, আমরা একটা h1 নিই। h1 এর মধ্যে আমি জাস্ট একটা লিখে দিই সিম্পল প্রাইমারি অ্যালার্ট, প্রাইমারি ALERT অ্যালার্ট, ঠিক আছে। আমি যদি দেখি এখানে জাস্ট সিম্পল লেখা আছে সিম্পল প্রাইমারি অ্যালার্ট। তো আমি এখানে কি করব, সিম্পল এখানে যাব, গিয়ে লিখবো অ্যালার্ট প্রাইমারি। যেই লিখবো দেখুন একটা অ্যালার্ট তৈরি হয়ে গেল, তাই না। আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যালার্ট তৈরি হয়ে গেছে অ্যান্ড এটা একটা প্রাইমারি অ্যালার্ট আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি এক কাজ করি, এটা একটু ছোট করে দিই, এইটাকে আমি H2 তে রাখি, তাহলে আপনাদের একটু টেক্সট একটু বড় হয়ে গেল, বড় লাগছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা প্রাইমারি অ্যালার্ট, ঠিক আছে। এবার এক কাজ করি, আমি সেম জিনিসটাকে কপি করি, কপি করে পেস্ট করি অ্যান্ড এটাকে আমরা করে দিই, আমরা যে ডকের মধ্যে কি কি দেখেছি প্রাইমারি সেকেন্ডারি সাকসেস এই জিনিসগুলো আছে। তো আমি এখান থেকে সিম্পলি এক কাজ করি, সেকেন্ডারিটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, দেখতে পারবেন এটা সেকেন্ডারি হয়ে গেছে। আমি এখানে নামটা চেঞ্জ করে দিই ACCONPA সেকেন্ডারি, ঠিক আছে। তাই এরকম ভাবে আমাদের যে কটা কালার্স এর রয়েছে বাকি কালার বাকি আমি অ্যালার্টস গুলো একটু ক্রিয়েট করে নিই তাড়াতাড়ি, ঠিক আছে। তাহলে আপনাদের ভিডিও টাইমটা একটু সেভ হবে। তো আমি সবকটা অ্যালার্ট ক্রিয়েট করে রেখে দিয়েছি সিম্পল। আমি প্রথমটা আপনাদেরকে দেখালাম কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন আমি জাস্ট সিলেক্টরে জাস্ট নামগুলো জাস্ট পাল্টেছি। তাহলে ওই যেহেতু আমরা কালারসে শিখে এসেছিলাম যে কিভাবে কালারগুলো চেঞ্জ হয়, কোন সিলেক্টরে কি কালার, জাস্ট আমি সিলেক্টরের নামগুলো জাস্ট মানে ক্লাস সিলেক্টরের নামগুলো জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। তাহলে দেখুন কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তাই না। আমি যদি চাই এখানে আমি একটা লোডিং সব টেক্সটও নিতে পারি, সরি আমি যদি চাই এখানে লোডিং সব 10টা ওয়ার্ডের আমি টেক্সট নিয়ে নিই, আমি একটা টেক্সটও নিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি মোটামুটি নিতে পারি। তো আমি তাহলে আমাদের কিন্তু কোনো রকম যদি এই ধরনের কোনো একটা অ্যালার্ট টাইপের কিছু করতে হয় তাহলে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। আমরা এক কাজ করি, আমরা একটা প্যারাগ্রাফ অ্যালার্ট নিই। তো আমি এখানে লিখে নিই ALERT অ্যালার্ট ডট অ্যালার্ট প্রাইমারি নিই, প্রাইমারি এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিই, লোডে 5টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিই। তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু এখন এখানে একটা কিছু প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে সিম্পল টেক্সটও নিতে পারি, দেখতে পারবেন এই ধরনের কিন্তু আমাদের একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে।
সো আমি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, তো ফার্স্ট আমরা এটা এখানে যেটা পড়লাম, আমরা এখানে একটা h1 দিই, h1 এর মধ্যে আমরা লিখে দিই এটা সিম্পল, এটা এখান থেকে কপি করে নিয়ে চলে আসি অ্যালার্ট কালার সিলেক্টর। আপনারা দেখতে পারবেন উপরে একটা কালার সিলেক্টর, একটা হেডিং জাস্ট আমি দিয়ে রাখলাম যে আমরা এতক্ষণ ধরে আমরা অ্যালার্ট কালার সিলেক্টরস নিয়ে পড়াশোনা করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করবো, আমরা কাজ করে একটা কি করি, আমরা এখানে একটা স্টাইল দিয়ে দিই, স্টাইলের মধ্যে আমরা বডি কিছু দিতে হবে না, আমরা এখানে এক কাজ করি, আমরা যেহেতু আমরা h1 আছে, h1 এ আমরা একটা মার্জিন দিয়ে দিই, h1 এ আমরা একটা মার্জিন বটম 30 একটু জাস্ট মার্জিন ক্রিয়েট হয়ে থাকলে তাহলে বুঝতে পারবেন আপনারা এটা কি হচ্ছে, ঠিক আছে। এবার আমরা যে পার্টটা নিয়ে দেবো সেটা হচ্ছে আমরা এবার অ্যালার্ট লিঙ্ক নিয়ে দেবো। তো অ্যালার্ট লিঙ্কের জন্য আমরা কি করবো, আমরা এখানে সিম্পল এই h1 টাকে কপি করে নিই, h1 এর কাজ করে h1 এ টপ এন্ড বটম থেকে মার্জিন দিই, h1 টাকে আমরা কপি করে নিই, h1 টাকে এখানে নিয়ে চলে আসি, আর এবার আমরা এখানে জাস্ট নামটা একটু পাল্টে দিই অ্যালার্ট লিঙ্ক। এবার আমরা করবো অ্যালার্ট লিঙ্ক সম্পর্ক। অ্যালার্ট লিঙ্ক সিম্পল কিছুই না, আমি সিম্পল অ্যালার্ট, আমাদের যেরকম অ্যালার্ট আছে সেরকমই অ্যালার্ট থাকবে। আমরা এখানে একটা ছোট্ট একটা অ্যালার্ট বানিয়ে নিই, অ্যালার্ট ডট alert অ্যালার্ট ডেঞ্জার ডেঞ্জার, লোডে উইথ ফ্রম টেক্সট নিই, ঠিক আছে। এখন আপনারা দেখতে পারবেন একটা অ্যালার্ট ডেঞ্জার তৈরি হয়ে গেছে। এবার আমি এক কাজ করি, এখানে করে দিয়েছে একটা ক্লাস নিই, এ নিয়ে একটা ফার্স্টে, এর মধ্যে একটা ক্লাস নেব অ্যালার্ট লিঙ্ক, ALERT অ্যালার্ট LINK, ঠিক আছে। এবার আমি কিছু একটা টেক্সট এর মধ্যে এটাকে এখানে নিয়ে চলে আসি, সেট করবো, দেখতে পারবেন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের যদি এই ধরনের যদি লিঙ্ক ক্রিয়েট করতে হয়, সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি যেই কম্পোনেন্টের মধ্যে আপনি যেই লিঙ্ক দেবেন সেই লিঙ্কের পাশাপাশি একটা ডিপ কালারে তৈরি হয়ে যাবে, মানে যেই কম্পোনেন্ট আপনি ক্রিয়েট করবেন, মানে অ্যালার্টের যেই কালার্স কম্পোনেন্ট আপনি ক্রিয়েট করবেন সেটাই কিন্তু এবার সেই অনুযায়ী যদি আপনি অ্যালার্ট লিঙ্কটা দেন তার ডিপ ভার্সনটাই আপনার অ্যালার্ট লিঙ্কে পড়বে। যেমন যদি ধরুন আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে চলে আসি, আমি আরেকটা করি, এখানে প্রাইমারি করে দিই, দেখুন প্রাইমারির ডিপ কালারটাই পড়বে, ঠিক আছে। দেখুন প্রাইমারি ডিপ কালারটা, তো আপনাদের খাটাখাটি করতে হবে না, আপনারা কিন্তু এটা দিয়ে ইউজ করতে পারেন, ওকে। এবার আমরা যে পার্টটা নিয়ে করবো সেটা হচ্ছে আমরা তো করবো হচ্ছে অ্যালার্ট ডিসমিসেবল, ঠিক আছে। আচ্ছা, অ্যালার্ট ডিসমিসেবলটা পড়বো আমরা, খুব ইন্টারেস্টিং এটা, কিন্তু আপনারা কিন্তু একটু শিখতে পারবেন কিছু। তো অ্যালার্ট ডিসমিসেবল পড়ার জন্য আমরা কি করব, আমরা সিম্পল আমরা ফার্স্টে যে কোনো একটা অ্যালার্টকে কপি করে নিয়ে চলে আসি, আমরা এই কালারটাকে আমরা যে কোনো একটা কালার মানে অ্যালার্ট কপি করে নিই, কপি করে নিয়ে চলে আসছে, এখানে পেস্ট করি। তো আপনারা দেখতে পারেন এখানে একটা ডেঞ্জার অ্যালার্ট আছে। আচ্ছা, এবার আমি একটা টেক্সট একটু জাস্ট চেঞ্জ করে দিই, একটু ডিসমিসেবল পড়ছি, তো আমি এখানে করে দিই সিম্পল ডিসমিসেবল, এটাকে কপি করে নিই, এটাকে ডিসমিসেবল অ্যালার্ট, ঠিক আছে। এবার আমাদের ডিসমিসেবল অ্যালার্টটার জন্য আমাদের কি করতে হবে, এখানে কিছু এক্সট্রা কিছু আমাদের ফিচার্স লিখতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অ্যালার্ট ALERT অ্যালার্ট ডিসমিসেবল DISMISSIBLE ডিসমিসেবল, ওকে। এখন কিছু এফেক্ট আপনারা দেখতে পারবেন না। দেন আমরা করব হচ্ছে রোল, ওকে। রোল এটা একটা স্পেশাল অ্যাট্রিবিউট লিখতে হবে আপনাকে, রোল অ্যালার্ট। যদি আপনারা এখন কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিসমিসেবল ব্যাপারটা কি। তার সঙ্গে আমাদের একটা কি করতে হবে, আমাদের একটা বাটন ক্রিয়েট করতে হবে, বাটন টাইপ বাটন, ঠিক আছে ফার্স্ট। দেন আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে বাটন ক্লোজ, BTNCLOSE বাটন ক্লোজ, ওকে। আমরা যদি দেখি বাটন ক্লোজ, আমাদের কিন্তু এই দেখবেন এখানে একটা বাটন ক্লোজ কিন্তু একটা বাটন চলে আসছে, কিন্তু এখানে ক্লিক করলে এখন কিছুই হবে না, ওকে। দেন আমাদের আরেকটা কি করতে হবে কাজ, আমাদের করতে হবে হচ্ছে আমরা এখানে লিখবো ডেটা ডিএস ডিসমিস DISMISS, ঠিক আছে, ডেটা BS ডিসমিস। দেন আমরা এর মধ্যে লিখবো অ্যালার্ট, এটা একটা অ্যাট্রিবিউট, ওকে। ক্লিক করবো, দেখুন কিছুই হচ্ছে না, এখন দেখো কিছুই হচ্ছে না, কারণ এটা জাভাস্ক্রিপ্টের কম্পোনেন্ট, আমি এক্ষুনি বোঝাচ্ছি, আপনাদের ভয় পাবেন না। দেন আমরা লিখবো হচ্ছে এরিয়া লেভেল LABEL লেভেল ক্লোজ,
ক্লোজ চেক করবো। দেখুন ক্লিক করলে এখন কিছুই হচ্ছে না, ঠিক আছে, সরি দেখুন এখন যদি ক্লিক করি কিছুই হচ্ছে না। তো আমাদের এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এক কাজ করি, আমরা আমাদের বুটস্ট্র্যাপে চলে যাই, গেট বুটস্ট্র্যাপ। আমরা গেট বুটস্ট্র্যাপে একটু চলে আসি, মানে বুটস্ট্র্যাপ 5 ডকুমেন্টেশন। সেখানে আমরা কি করব, আমরা ইনস্টলেশনে এখান থেকে আমরা জাস্ট জাভাস্ক্রিপ্টটাকে একটু কপি করে দেবো, ঠিক আছে। আমাদের এবার জাভাস্ক্রিপ্টটা আস্তে আস্তে ইউজ করা আমরা শুরু করবো। তো আমরা কি করবো, এখানটায় গিয়ে সিম্পল নিচে গিয়ে আমরা জাস্ট জাভাস্ক্রিপ্টটাকে জাস্ট মানে জাভাস্ক্রিপ্টে যে বান্ডেল min.js আছে সেটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে দিলাম। এবার আমরা গিয়ে এখানে জাস্ট ক্লিক করবো, দেখুন এটা কিন্তু ডিসমিস হয়ে গেল, তাই না, আর নেই কিন্তু। আমি যদি আবার রিফ্রেশ করি দেখুন এটা চলে এসেছে, আবার যদি ক্লিক করি চলে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের আপনার ডিসমিসটা অ্যালার্টের ডিসমিস আপনারা কিন্তু তৈরি করতে পারেন, আপনারা কিন্তু অসংখ্য তৈরি করতে পারেন। আমি যদি এটাকে কপি করে আবার পেস্ট করে দিই, পেস্ট করে আমি এখানে করে দিই অ্যালার্ট সিম্পল ডিসমিসেবল প্রাইমারি অ্যালার্ট করে দিই, ঠিক আছে, প্রাইমারি অ্যালার্ট এটাকে আমরা করে দিই ডেঞ্জার অ্যালার্ট, ঠিক আছে। সো প্রাইমারি অ্যালার্ট দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা এখানে আমরা ক্লাসটা চেঞ্জ করে দিই, প্রাইমারি সেট করি, দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যালার্ট। ক্লিক করবো, এটাও কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে। মানে আপনাদের কিন্তু এর জন্য আলাদা আলাদা করে কিন্তু আইডি ক্রিয়েট করতে হবে না, আপনারা কিন্তু এটাই সিম্পল করে দিতে পারবেন, ঠিক আছে। সিম্পল কয়েকটা জিনিস আছে এখানে। অ্যালার্ট ডিসমিসেবল এই ক্লাসটা ইউজ করতে হবে, আপনার একটা বাটন নিতে হবে, ক্লোজ বাটন, যে বাটনটার নাম দেবেন ক্লোজ বাটন, ক্লাসের নাম, আর সেখানে দুটো এক্সট্রা অ্যাট্রিবিউট নেবেন, ডেটা বিএস ডিসমিস অ্যালার্ট আর এরিয়া লেভেল ক্লোজ, ঠিক আছে। দেন আপনারা আমাদের কাছে যদি এই স্ক্রিপ্টটা যদি টানানো থাকে, মানে বুটস্ট্র্যাপে এটা তো আপনাদের করতেই হবে, মানে টানতে হবে। যখন আপনার ওয়েবসাইটে কাজ করবেন তখন কিন্তু আপনার কাছে এই জিনিসটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। জাস্ট আপনারা ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হতে থাকবে, ঠিক আছে। এবার আমরা লাস্ট কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মানে লাস্ট সিলেক্টরটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যালার্ট ফেড। তো অ্যালার্ট ফেডটা নিয়ে আলোচনা করার জন্য আমরা কি করি, সিম্পল যেই জিনিসটা আমরা বানিয়েছি সেটা কপি পেস্ট করি, আর তার আগে এখানে একটা H1 করে দিই যাতে আপনার সেগমেন্টটা যেটা মানে আলাদা করতে পারি যে এটা একটা অ্যালার্ট ফেড, অ্যালার্ট ডিসমিসেবল ফেড, ঠিক আছে, ফেড অ্যালার্ট ডিসমিসেবল ফেড। তো আমরা এখানে একটা প্রাইমারি অ্যালার্ট টেনে রেখেছি। আমরা এখানে জাস্ট ইউজ করবো, যেখানে আমরা অ্যালার্টের ইউজ করেছিলাম এই ডিপটা, এখানে আমরা ইউজ করবো সিম্পল ফেড, যে ফেড লিখবো তখন এটা চলে যাবে। দেন আমরা এখানে ইউজ করবো শো, তাহলে এটা চলে আসবে। যে আমরা এখানে ক্লিক করবো, দেখুন আস্তে করে ফেড হয়ে গেল, বুঝতে পারলাম সিম্পল। আবার আমি এটাকে কপি করে এটাকে ডেঞ্জার করে দিই, এটা প্রাইমারি এটা ডেঞ্জার করে দিই, DANGR ডেঞ্জার, অ্যান্ড আমরা এখানে করে দিই এটাকে ডেঞ্জার, DNGR ডেঞ্জার, ঠিক আছে। দেন আমরা সিম্পল আবার এখানে ক্লিক করি, দেখুন আস্তে করে ফেড হচ্ছে, বুঝতে পারছেন। আর এটা দেখুন ক্লিক করলে ফাট করে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ফেডের কাজটা কি আর সিম্পল ডিসমিসেবল কাজটা কি। সিম্পল আপনার ডিসমিসেবলের এই জিনিসটা বুঝতে পারলে আপনার ফেডটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো এটাই হলো অ্যালার্টের টিউটোরিয়াল, এর বাইরে আর কিছু নেই। এর বাইরে মনে যদি আর কিছু থাকে আপনার কমেন্টে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, আমার মনে হয় না কিছু আছে। যদি আপনাদের ভিডিওটা কেমন লাগলো তার ভিডিওটা আপনার কমেন্টে অবশ্যই লিখে জানান যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে কোন জায়গাগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি বুঝতে না পারেন ডেফিনেটলি আপনি আমাকে সেইভাবে মানে কমেন্ট করে জানান যে আমি বুঝতে পারিনি, তাহলে আমি আপনাদেরকে আরো ভালো করে টিউটোরিয়াল প্রেজেন্ট করার চেষ্টা করবো আর আপনাদেরকে হেল্প করবো। কোনো রকম অসুবিধা থাকলে আপনি ডেফিনেটলি কমেন্ট করুন, আমি 100% আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের একটা নিউ টিউটোরিয়ালের সাথে।